মানে ওই যে লালু যে না করছে, লালু কইছে নামাজ কালাম পড়বো, ভাত খাবি, নামাজ পড়বি, আল্লাহ রাসূল রাখবি, সেইটা না করে বেটি টিকটকের লেগে পাগল। মানে ওই টিকটক করতে যায় মনে কারোর সাথে সম্পর্ক হয়ে গেছে, ওখানে আর লালুরে ভাল লাগে না। তোর মতো বেটার বউ জায়গা বাবুরে, আমি দিন আনি দিন খাই, আমার সংসারটা খুবই সুয়ের আছে। যে থেকে টিকটকের নামলো আমার কপালে বস্তু লাগাইলো। বেটা দুষ্ট লোক তোর, তুই বউর হাতে টাচ মোবাইল কিনা দিছস কে লিগা? হ্যাঁ আরে মাথা পর আপনারা দাঁড়াই আছুন, তো বললাম না ঘটনা পেছ খাই আছে। কি সমস্যা? 80 ফুট কুয়াতে 40 ফুট রশিদা পানি কি তুলন যাইবো? না না, এটা কিছুতেই সম্ভব না। সম্ভব না। আমার ছেড়িটা কেন কইতাছে কো বড় ভাই 80 ফুট করতে 40 ফুট রশিদা পানি উড়াইতার মানে আপনি? আস্তাগফিরুল্লাহ। আমি তো না করলাম, আমার ভাইও হইতো না, আমার দাদাও হইতো না, ব্যস্ত বাদে তো আমি কেমনে থাকবাম জামাইটার ঘরে অন্য জায়গা? ও আচ্ছা আচ্ছা, এ বেটা এই বেটা এই, আর বালটা সর বাপে দুনিয়ার মধ্যে আমারে কইতে না। চিকিৎসা নে চিকিৎসা নে, এই করিস, এই আমার লগে বিকালে দেখা করিস, বেটা বাউদার আমার কাছে ভালো ডাক্তার আছে, আর চিকিৎসা করাই দিমুনি। তুই এটা বাঙ্গে আগে কষ্ট নাই কি লিগা? বেটা বাউদার আনিস ডাক্তারের তো ওষুধ খায় বেটা, একবার খাট বেঙ্গেল চিন বেটা। তুই বেটা এই যুগে বেটা আয় রে বেটা এই টাকা মরদ বেটা সাল্লা কোন আজকে আনিস ডাক্তারের না যাবি, যা ওষুধ খাগে যাও যা যা। আরে বুঝে না কিছু। তাহলে মেন ওষুধ টিকটক না, না না মেন ওষুধ হচ্ছে যে 80 ফুট থেকে 20 ফুট দড়ি দা পানি তুলবার কথা ভাই এটা তো আমরা সবাই বুঝি না, লাগুতেই ভাই মেন ওষুধ হেডা। এটা আমরা সবাই বুঝি। আমার বোনটারে যে ছোট থেকে বড় করে লেখাপড়া শিখাই আপনার ঘরে দিছি, আপনার চেহারা যখন লেগে তো ভাই আপনার ওষুধ খেলা লাগবে আমি জানি তো, আচ্ছা, আমি ঠিক আছে। যাওয়া দরকার। আমরা আরেকটা বিচার আছে, উঠে পড়ি। আর যে কথাটা কইলাম না, এই ছেড়াটারে একটু চিকিৎসা করান যে, আচ্ছা ঠিক আছে, বউ এটাই থাকবো। আচ্ছা 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 আচ্ছা। ফিরোজ ভাই, হ্যাঁ লালুর বিচারটা করলাম হেদিন, বিচারটা আমার কাছে কিরম লাগতেছে, সঠিক হয়েছে না বিচারটা? বিচারটা তো আসলে ব্রেন দিয়ে তো আমিও খুব বিচার করে দেখলাম যে আসলেই সঠিক হয় নাই। সঠিক হয়েছে না, কারণ হলো যদি লালুর কোনো সমস্যা থাকতো শারীরিক, তাহলে তো লালু পুরুষ মানুষ, টাকা উপার্জন করে বিভিন্ন জায়গায় দৌড়ে হইলো চিকিৎসা করতো। চিকিৎসা করলো বলে? আমার কাছে মনে হয় কি ইসমাইল, হ্যাঁ এই যে মেয়েটা আছে না, মহিলাটা, হ্যাঁ, মহিলাটা মানে অন্যদিকে কোথাও লাইন টাইন থাকতে পারে। আমারও মনটা আমাদের এই মানে বাসতেছে, কারণ বেডিটা যে দেখলাম, বেডি চরিত্রের মধ্যে সমস্যা। আরে কেমন চঞ্চল ধস না, হুম। মানে চড়া চড়া কথা কয়। মূল বিষয় হলো আমি যতটা বুঝতে পারছি যে মহিলাটা আসলে এই লালুর সংসার করবে না, মানে হয়তো অন্য কেউ লোভ দেখাইছে ভালো, ঠিক আছে, হয়তো টেয়া টোয়া বা অনেক লোভ টোপ দেখাইছে, মহিলা মানুষ না, বুঝছ না। আর নাহলে আমরা বিচারের মধ্যে বললাম প্রত্যেকটা কথা মানুষের কোনে সময় দিছি, ঠিক আছে, হ্যাঁ প্রত্যেকটা কথা মানুষের মুহূর্তে কাইরে আনি হ্যাঁ কইলাম। আমি তো কইলাম যে আপনি চুপ করুন, আপনারা সময় দেওয়া হইব, আপনার কথা আমরা সবাই শুনবাম। ওরে বাবা, একলু হে লালু যে বেলা কথা কো, এবেলা হ্যাঁ কথা কওয়া শুরু করে দেয়। এই যে বুঝাইলাম বুঝ মানছে। সমস্যাটা মহিলার ভিতরেই, লালুর ভিতরে সমস্যা নাই। এরা লাগে কইতাছি যে বিচারটা সঠিক হইছে না। লালু তো আমগো গ্রামের পোলা না। হুম, আচ্ছা তারপরে আমি লালুরে একসময় পার্সোনাল জিগায় দেখিরো, মেয়েটা নাড়াঘাটাই ভালো, ওই মহিলা আমার কাছে মনে হয় না যে ভালো হবে। আর না না, এটা যদি সংসারই করেও তারপরেও ঝামেলা হইব ভবিষ্যতে। আর এর আসল কারণ হইছে কি জানো? কি? লালু কিন্তু তার বউরে নিষেধ করছে যে টিকটক করবা না, হ্যাঁ, আর তার বউ কইতাছে কি, আমি টিকটক করবাম, আমি জীবন ভরা টিকটক করবাম, তোমার মতন জামাই যদি নারা হোক, জামাইয়ের অভাব করছে না। এইটাই হইলো একটা উছিলা। হুম। মানে ওই যে লালু যে না করছে, লালু কইছে নামাজ কালাম পড়বো, ভাত খাবি, নামাজ পড়বি, আল্লাহ রাসূল রাখবি, সেইটা না করে বেটি টিকটকের লেগে পাগল। টিকটক মানে ওই টিকটক করতে যায় মনে কারোর সাথে সম্পর্ক হয়ে গেছে, হ্যাঁ হ্যাঁ। ওখানে আর লালুরে ভাল লাগে না। আচ্ছা লালু রে পাইলে একটা কথাই কইবা, যে সে ফালাইছ এটা আর তোলার চেষ্টা করবে না। না ঠিক আছে, এটাই সঠিক।